নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে কচু পাতা দিয়ে তেঁতুল দিয়ে আমি টক করে দেখাবো। আপনারা দেখুন আমি কি করে এই রেসিপিটা করি। বন্ধুরা, আমি প্রথমে কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি দিয়ে দেবো এখানে জল। বন্ধুরা দেখুন, আমি কচু কচু পাতাগুলো নিয়ে নিয়েছি। এই পাতাগুলোকে এখন আমি সেদ্ধ দেবো। পাতাগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। বন্ধুরা, এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি এখানে। এখন দেখা যাচ্ছে অনেকটা, কিন্তু মজে গেলে আরও কম হয়ে যাবে, অর্ধেকেরও কম হয়ে যাবে। এখন এটাকে আমি ঢেকে দেবো। বন্ধুরা দেখুন, আমি এই যে এতটুকু আন্দাজ তেঁতুল নিয়েছি। এই তেঁতুলটা দিয়ে আমি আজকে কচু পাতাটা করবো। আর তেঁতুলের যে আঁশগুলো আছে আর বীজগুলো, এগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। থেকে এই তেঁতুলের থেকে বীজগুলোকে আলাদা করে দেবো। বন্ধুরা দেখুন, এইভাবে আমি বীজগুলোকে আর এই যে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটা ছাড়িয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বন্ধুরা দেখুন, আমি তেঁতুলের রসটাকে আমি বের করে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে সব আলাদা করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি কচু পাতাটা দেখবো সিদ্ধ হচ্ছে কিনা। কচু পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন। বন্ধুরা, রসুনগুলোকে আমি থেতো করে রেখেছি। আর এখানে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম রসুন থেতোটাকে। বন্ধুরা দেখুন, রসুনটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার যে শাকটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কচু পাতা শাকটাকে। এবার আমি কচু পাতা শাকটাকে রসুনের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সাথে শাকটাকে ভালো করে ঢেকে নেব। আমি যে তেঁতুলটাকে ছেঁকে রেখেছি বন্ধুরা, এই জলটাকে এখন আমি শাকের উপর দিয়ে দিব। এবার আমি শাকের সাথে এই টকটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে টক রান্না করলে এখানে লঙ্কা দিতে হয় না, তাই আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কোনোটাই এখানে ব্যবহার করিনি। বন্ধুরা, এই গরমের মধ্যে আপনারা সবাই জানেন যে টক খেতে ইচ্ছা করে, টক জাতীয় কিছু। সেক্ষেত্রে আমি আজকে কচু পাতা দিয়ে তেঁতুল দিয়ে করেছি। আপনারা চাইলে এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। এর আগেও আপনাদের আমি চালতা দিয়ে করে দেখিয়েছি। আজকে টক করলাম হচ্ছে তেঁতুল দিয়ে। তো আপনারাও ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এই শাকটা আমি অলরেডি ঘেটে যাচ্ছি। অনবরত এটা ঘেটে যেতে হবে, নাহলে লেগে ধরবে। হাত পুড়ে গেলে কিন্তু খেতে পারবেন না। আর এইভাবেই করে আপনারা একবার খেয়ে দেখবেন। দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে, ড্রাইও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই কচু পাতা দিয়ে তেঁতুল দিয়ে যে টকটা আমি আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, তারা আমার ফেসবুক পেজে গিয়ে মধুমিতা দাস সার্চ করে আমাকে ফলো করে দেবে।